এটাকে তোমার মায়ের রেহেম অর্থাৎ বাচ্চা দানিতে পৌঁছায়া দিলাম। যেই বাচ্চা দানিতে আমি মহান আল্লাহ তোমাকে বানাবো, সেখানে এই নুতফাটাকে আমি পৌঁছায়া দিলাম। এই নাপাক পানি বা নুতফাটার পেছনে আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা কারিগর মোতায়েন করে দিলাম। ওই ফেরেশতারা কারিগররা কারিগরি করতে 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 40 দিন পর পর একটা করে আকার ধারণ করাইলো আমি আল্লাহর হুকুমে। নাপাক পানিটাকে প্রথমে জমাট একটা রক্তের চাকা বানানো হলো। জমাট রক্তের চাকাটাকে একটা গোশতের টুকরা বানানো হলো। গোশতের টুকরাটাকে লম্বা একটা কচি হাড্ডির টুকরা বানানো হলো। হাড্ডির টুকরার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া শুরু হলো। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, এই কারিগর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ নাই। এই কারিগরি আমি ছাড়া পৃথিবীর আর কেউ করতে পারবে না। মায়ের পেটে যখন একেবারে তুমি কমপ্লিট হয়ে গেলা, তোমার মাথার ভেতরে মগজ দেওয়া হলো, ব্রেন দেওয়া হলো, তোমার কলবটাকে জায়গা মতো সেটিং করা হলো, সব বলি পার্টস একবারে জায়গা মতো ফিট কইরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার ভেতরে প্রাণ দিলাম, রূহ দিলাম। রূহ দেওয়ার সাথে সাথে তুমি জিন্দা হয়ে গেলা। জিন্দা হয়ে যাওয়ার পরে খাবারের প্রয়োজন হয়েছে। আমি মহান আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে তোমার জন্য খাবারেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত পারে নাই একটা মানুষ বানাইতে, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই যে রোবট রোবট দেখতে দেখা যা হবিকল মানুষের মতো, হুবাহু মানুষ হবিকল মানুষের মতো দেখা যা, সব বানাইলো, হাত বানাইলো, পা বানাইলো, মাথা বানাইলো, সেম মানুষটার মতো বানাইলো। বানাইলে কি হবে গো? প্রাণ দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোন বৈজ্ঞানিকের নাই। কারণ প্রাণ, রূহ এটা এমন এক জিনিস, এটা কোনো পার্টস না, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের একটা হুকুম। সুবহানাল্লাহ। এটা সির্ফ আল্লাহর একটা হুকুম। আল্লাহ বলছে তুমি জীবিত থাকবা, জীবিত থাকো, আমি জীবিত আছি। আল্লাহ বলবেন তুমি মরে যাও, আমি মরে যাব। পৃথিবীর কেউ আমাকে ধরে রাখতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এরপরে এই বাচ্চাটা নির্দিষ্ট একটা সময় মায়ের পেটে থাকার পরে মায়ের পেট ছেড়ে দিয়ে আবার পৃথিবীতে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, খুব সংকীর্ণ একটা গেট দিয়ে আমি মহান আল্লাহ তোমাকে অনেক প্রসেসিং করে তোমাকে পৃথিবীতে পাঠাইলাম। বান্দারে, দুনিয়াতে আসার পরে এই দুনিয়ার কোনো খাদ্যদ্রব্য খাওয়া তোমার দ্বারা সম্ভব না। তুমি বড় বড় মাছের মাথা, মুরগির রোস, এরপরে উন্নত মানের খাবার দাবার, পোলাও, কোরমা, এগুলো খেতে পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার খাদ্য হিসাবে তোমার মায়ের দুটি বুকের মধ্যে এমন চমৎকার দুধ তৈরি করে দিয়েছি, যেই দুধ না ঠান্ডা না গরম, আবার না পাতলা না ঘন। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তোমার মায়ের বুকে এমন দুধ দিছি রে, যেই দুধের সাথে
এজন্যই দেখবেন ডাক্তারদের প্রেসক্রিপশনে লেখা থাকে মায়ের দুধের বিকল্প নাই। শিশু ডাক্তার যত ডাক্তার আছে তারা এই কথাটাই বলে যে গবেষণা করে দেখা গেছে মায়ের দুধের মতো এত পুষ্টিগুণ সম্পন্ন দুধ পৃথিবীর কেউ বানাইতে পারে নাই, কেউ বানাইতে পারবেও না। আল্লাহ বলেন বান্দা দুধটা যদি বেশি গরম দিতাম তোমার ঠোঁট জিহ্বা ছিল নরম, ঠসা উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। আবার যদি বেশি ঠান্ডা দিতাম তোমার সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল। যদি বেশি হালকা দিতাম অটোমেটিক ঝরঝর করে পড়তে থাকতো, তোমার রিজিক নষ্ট হইতো। আবার যদি বেশি ঘন দিতাম তুমি দুর্বল, তুমি টাইনা বের করতে কষ্ট হইতো। এই কারণে ঠান্ডাও না আবার বেশি গরমও না, হালকাও না বেশি পাতলাও না, বড় চমৎকার একটা দুধ আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কি কুদরত হে মানুষ! এজন্য আল্লাহ প্রশ্ন করতেছেন কিভাবে আল্লাহর সাথে তুমি নাফরমানি করো, কেমনে করো? কেন তুমি আল্লাহকে চিনতে চাও না, আল্লাহর পরিচয় লাভ করতে চাও না? কেন আল্লাহর কুদরতের সামনে তুমি নত জানো হয়ে যাও না? কেন তোমার মাথা নত হয় না? কেন তুমি দাম্ভিকতা দেখায় পৃথিবীতে চলো? কেন তুমি সুদ খাও, ঘুষ খাও? কেন তুমি মিথ্যা কথা বলো? কেন তুমি চুরি করো, রাহাজানি করো, খুন খারাপি করো? কেন কেন হে কেন তুমি আলেম ওলামার বিরুদ্ধাচরণ করো? তুমি ওলামায়ে কেরামের পেছনে লাইগা আলেম ওলামাদের সম্মান নষ্ট করার চেষ্টা করো। মসজিদের ইমাম সাহেবের পেছনে লাইগা যাও, মুয়াজ্জিনের পেছনে লাইগা যাও, হক্কানি মুসল্লির পেছনে লাইগা যাও। কেন কেন হে বান্দা কেন? এই কেন প্রশ্নের কোনো জবাব কিন্তু আপনার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কেন প্রশ্নের কোনো জবাব আছে? কোনো জবাব নাই। এটা তুমি কেন করো? কোন বুঝে করো? কিচ্ছু ছিলে না তুমি, আমি এত সুন্দর করে তোমারে বানাইলাম। বান্দারে এখন তুমি আমার সাথে নাফরমানি কোন হিসাবে? এরপরে রব্বুল আলামিন সতর্ক করে দিয়া বলেন, রে বান্দা বানাইলাম এতেই কিন্তু শেষ না। দুনিয়ার যে হায়াতটুকু আমি তোমাকে দিয়েছি, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80, 190 অথবা 150 যাই তুমি হায়াত পাও, যে হায়াতটা আমি তোমাকে দিয়েছি এই হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে গেলে দুনিয়ার কোনো শক্তি নাই তোমারে ধইরা রাখবে। ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত টাইমটা শেষ হয়ে গেলে রশির মাথা আমি আল্লাহর হাতে ধরা, ওই মাথায় ধরে টান মারুবরে বান্দা, অবশ্যই তুমি আমি আল্লাহর দরবারে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? আহা, আপনাদের বাড়িওরা, এই বাড়িওরাতেই তো হয়তো বা এমন ইতিহাস আছে, বাবার আগে সন্তান চলে গেছে। এমন ইতিহাস নাই? বাবার আগে সন্তান চলে গেছে, দাদার আগে নাতি চলে গেছে। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, লেকিন পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাথার গাম পায়ের ফাতাই পালাইয়া দুনিয়া জমাইলেন, আখিরাত নিয়ে কোনো ফিকির করলেন না। আমার পরকাল কি হবে, আমি কবরে কেমনে থাকবো,
ভয়ঙ্কর একটা ঘর আমার সামনে আসতেছে, চার ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি। কেমনে মাটির ঘরটার ভেতর আমি থাকবো? বাতি নাই, ঘরটার ভেতরে কোনো সাথী নাই, আমি কেমনে থাকবো গো? এই ফিকির একটাবার মাথার মধ্যে আসে না। খালি দুনিয়া কামাও, দুনিয়া জমাও, আমি বড় লোক হওয়া লাগবে। আরে বড় লোক তুমি যত বড় লোক হও না কেন, মনে রাখবা মরণ কিন্তু তোমার গাড়ের সারোগের চাইতেও আরো কাছে। কথা বলেন ঠিক কিনা? তোমার দুনিয়ার এত বড় বড় আলিশান বাড়ি, তোমার দুনিয়ার আলিশান গাড়ি, তোমার দুনিয়ার জাকজমকতা, তোমার দুনিয়ার দাম্ভিকতা, তোমার সর্দারি মাতবরি আহমিকতা, মনে রাখবা কিছুই তোমার সঙ্গে যাবে না। একা হয়ে যায় বা একা, একেবারে তুমি অসহায়। তোমার ছেলেটা তোমার পাশে দাঁড়ায় থাকবে কিন্তু কিছুই করার নাই, তোমার মেয়েটা তোমার পাশে দাঁড়ায় থাকবে কিছুই করার নাই, তোমার মেয়ের জামাইটা তোমার পাশে দাঁড়ায় থাকবে কিছুই করার নাই। তাদের চোখের সামনে তুমি আস্তে করে মালিকের দরবারে চলে যাইবা, কেউ তোমারে ধৈর্য রাখার ক্ষমতা নাই। একটা মিনিট, 2টা মিনিট, 5টা মিনিট তোমারে বাড়াইয়া দেওয়ার ক্ষমতাও নাই। মালিক ডাক দিবে, মালিকের দরবারে চলে যাওয়া লাগবে। এত সম্পদের পাহাড় থাকার পরেও আপনার জন্য মাত্র 3টা কাপড়ের টুকরা বাজেট করা আছে। কয়টা কাপড় ভাই? 3টা কাপড়ের টুকরা। যদি আপনি পুরুষ আর যদি মহিলা, তাহলে 5টা কাপড়ের টুকরা। এর বাহিরে কিচ্ছুই তুমি নিয়ে যেতে পারবে না। সম্পদের জায়গা, সম্পদ থাকবে, টাকা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, টাকার জায়গা টাকা পড়ে থাকবে। মাঠ ভরা জমি আছে, জমিগুলো মাঠে পড়ে থাকবে। তোমার ব্যাংকের চেকগুলা যত্ন সহকারে ড্রয়ারে থাকবে। বাড়ি থাকবে, লেকিন বাড়িওয়ালা থাকবে না, ঠিক কিনা? জমিন থাকবে, জমিনওয়ালা থাকবে না। টাকা থাকবে, টাকাওয়ালা থাকবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো, এ কথাটা ভুলে যেও না। একদিন তোমাকে আমার কাছে আসা লাগবে, এই কথাটা তুমি সাবধান, কখনো ভুলে যেও না। আহারে, এত টাকা এত সম্পদ থাকার পরেও এত সুন্দর বাড়ি বানাইলেন, এত চমৎকার আলিশান একটা গোসলখানা বানাইলেন, কিন্তু জীবনের শেষ গোসল এই আলিশান গোসলখানার ভেতরে হবে না। জীবনের শেষ গোসলটা পর্দা দিয়া বের দেওয়া সাধারণ একটা গোসলখানার ভেতরেই হবে। তোমার জন্য একটা সাবান আনবে, ছোট্ট একটা সাবান, কয়টা একবার ব্যবহার হইব, ছোট্ট দিকা দেও, বড় দিও না, অথচ টাকার অভাব নাই। তোমার জন্য ছোট্ট একটা সাবান আনবে, এই সাবানটা দিয়া বড়ি পাতার সীমিত পানি, গরম পানি, হালকা তিরতিরান্না গরম পানি, এই পানিটা দিয়া ডল্লা মল্লা তোমারে গোসল করানো হবে। এই গোসল জীবনের শেষ গোসল। নাকের ছিদ্র তোলা দিয়া বন্ধ করে দেওয়া হবে, কানের ছিদ্র তোলা দিয়া বন্ধ করে দেওয়া হবে। তোমার সারা জীবনের জন্য ওই বাঁশঝাড়ের নিচে আলগাবাড়ি কবরটার মধ্যে ঘুম পাড়াইয়া দিয়ে আসবে।
একটা রাতের জন্য তোমার ছেলেটা তোমার কবরের পারে দাঁড়ায়া বা বসে তোমারে পাহারাদারি করবে না? যেই ছেলের জন্য তো পরিশ্রম তুমি করলা, যেই মেয়ের জন্য তো পরিশ্রম করলা, একটা রাতও কিন্তু ওরা তোমাকে কবরের কিনারায় পাহারাদারি করবে না। হুজুর বলতেছেন তোমার আব্বা আমরার বড় মহাব্বতে, একটা রাত তোমার আব্বার কবরটা একটু পাহারাদারি করো। ছেলে হুজুরের গলায় আঞ্জা দিয়া দইরা কয়, হুজুর আমারে বিপদে ফেলে দিয়েন না, আমার বড় ভয় লাগে গো, আমি পারবো না কবরের মধ্যে রাত্র কাটাইতে। কবরের উপরটার মধ্যেই যদি তুমি রাত্র কাটাইতে পারো না, ভয় লাগে, তাহলে কবরটার ভিতরে তুমি কেমনে থাকবা? কেন ভয় লাগে না? যেখানে ৯৯টা বিষাক্ত সাপ আছে, যেই সাপগুলি মুহূর্তে মুহূর্তে তোমাকে ধ্বংসন করবে, যেই কবর তোমারে দুই দিক থেকে চাপ মারবে, এক পাজরের ছাটনি আরেক দিকের ছাটনি ভেতরে ঢুকে যাবে। তুমি এই কথাগুলি কেন মনে করো না? কেমনে সহ্য করবা? মানুষগুলি কবরের চাপের কারণে আল্লাহু আকবার যেই শাস্তিটা পাবে, যেই কষ্টটা পাবে, উহ করে যে আওয়াজটা করবে, চিল্লিটা মারবে, এই চিল্লির আওয়াজটা যদি দুনিয়ার জমিনে পৌঁছতো গো, এই আওয়াজের কারণে গর্ভবতী মায়ের পেটের সন্তান অটোমেটিক খালাস হয়ে যাইত। এমন জোরে চিল্লি মারবে, চিল্লের আওয়াজ এত বিকট হবে। এই জন্য ভাই, দুনিয়া তো এটা একটা পরীক্ষার হল, ইমতিহান গাহ। এই ইমতিহান গাহের ভেতরে দুনিয়া নিয়ে এত পাগল হওয়ার কোনো কারণ নাই। দুনিয়া জমাও, কোনো পাগল হওয়ার কোনো কারণ নাই। এটা তো তুমি নিয়ে যেতে পারবা না। হ্যাঁ, দুনিয়া লাগবে, লাগবে না সেটা আমি বলছি, দুনিয়া লাগবে। কতটুকু লাগবে? আমি চলতে যতটুকু লাগে ততটুকু হলেই যথেষ্ট। কথা কয় না কেন? আমি চলতে যতটুকু ততটুকু হলেই যথেষ্ট। কিন্তু এই যথেষ্টর বাহিরেও আরো দুনিয়া লাগবে, এই চেষ্টা আমরা করি কি করি না? ওই চেষ্টাটাই আমাদের ভুল। এই চেষ্টাটা যদি দুনিয়া জমানোর পেছনে না কইরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টাটা করতাম, আমার জিন্দেগিটা সফল হয়ে যায়। আল্লাহ ওয়ালারা ওরা দুনিয়া জমানোর জন্য ফিকির করে নাই। হ্যাঁ, দুনিয়া যদি আসতো, এটা আপনি আপনি আসতো, আপনার কাছে আসবে, যেটা আপনি আপনি আসবে। লেকিন দুনিয়া নিয়ে পাগল হওয়া যাবে না। পাগল হবেন তো একজনেরই পাগল হবেন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে মহাব্বতে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমার মোহতারাম ভাইয়েরা, এই পরীক্ষার হলের ভেতরে যার ঈমান যত মজবুত, তার পরীক্ষাটা কিন্তু তত মজবুত। ঈমান যেই তালের, পরীক্ষাটা সেই তালের। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষা করেছেন, এই পরীক্ষাগুলি যদি আমরা করত, বিদ্যুতের বাল্বের মতো হঠাৎ করে আমরা ফিউজ হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলদের পরীক্ষা, ওই যে দেখুন না, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। নমরুদ এক বিরাট আগুন জ্বালাইছে, 400 হাত পাশ, 400 হাত লম্বা, পাশে দিগালে সমান, 800 হাত গভীর। এই বিরাট গর্তের ভেতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালায়া দিছে। আল্লাহর খলিলকে গর্তের ভেতরে নিক্ষেপ করবে, চরখা বানায়া
চরখার এক মাথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লটকাইছে, আরেক মাথায় দুইরা চাপতেছে। চরখার মাথাটা ঘোরায়া গর্তের বরাবর নিবে, শত শত মানুষে ধরে চাপে, একা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা উঠাইতেই পারে না, নাড়াইতেই পারে না। আল্লাহর কুদরত ওনার সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা ঝুলায়া ধইরা রাখছে। সুবহানাল্লাহ। এই যে ধরে চাপতেছে, মাথা লড়েও না। ইবলিস আয়া পরামর্শ দিলেন, একটা কাজ করেন। বলে কি করতাম? 40টা বেগানা নারী আর 40টা বেগানা পুরুষের সাহায্যে এখানে প্রকাশ্যে অপকর্মর ব্যবস্থা করেন, জিনার ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ বলেন। যেই ইবলিসে নমরুদরে পরামর্শটা দিছেন, এই ইবলিসটা এখনো আসেনি না নাই? না ইবলিস নাই, শয়তান মনে হয় নাই। মনে রাখতে হবে, আপনার পেছনে শয়তান লাগা আছে, লাগা থাকবে কিয়ামত পর্যন্ত। শয়তান মানব জাতির পেছনে ষড়যন্ত্র করবে। শয়তান মানুষের কল্যাণ চায় না, শয়তান মানুষের ভালাই চায় না। শয়তানের চিন্তাধারাই হইল মানুষকে কেমনে বিপদগামী করা যায়, ঠিক কিনা? মানুষকে কিভাবে কি করা যায়, বিপদগামী করা যায়, এটা শয়তানের চিন্তাধারা। চরখার মাথা উঠে না। ইবলিস আয়া কয় 40টা বেগানা নারী আর 40টা বেগানা পুরুষ দিয়া জিনার ব্যবস্থা করে। নমরুদে 40টা বেগানা নারী আর 40টা বেগানা পুরুষ দিয়া এখানে প্রকাশ্যে জিনার ব্যবস্থা করছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। আরে আচ্ছা বলেন তো, এখন কি আর ফেরেশতা থাকবে? ফেরেশতা নাই। কয়েকজন মানুষের চাপ দিছে, ভরই চরখার মাথা উপরে উঠে গেছে, একটু মূর্ছা দিছে, আস্তে করে গুইরা চরখা গর্ত বরাবর গেছে গা। এখন এই আংটার মধ্যে ঝুলতাছে, এখানে ঝাঁকনিটা দেওয়া মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঘুরে যাইব। আংটার মধ্যে ঝুলতাছে, কেমন একটা কঠিন মুহূর্ত। এই মুহূর্তটার মধ্যে আবার আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছে। এমন একটা কঠিন মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে আবার পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেলেন। মিকাইল আইসা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কোনো পেরেশানি করবেন না, বৃষ্টি দানের দায়িত্ব হলো আমি মিকাইলের। আমার কাছে একবার মাত্র আপনি সাহায্য চান, সারা আকাশের মেঘমালা একসাথে জমায়া কলসির মুখ দিয়া পানি ঢাইলা দিলে যেমন পানি পড়ে, গর্তের ভেতরে এইভাবে আমি মেঘের পানি ঢাইলা দেব, বৃষ্টির পানি ঢাইলা দেব, নমরুদের আগুন আমি নিভাইয়া ফেলবো। আপনি দয়া কইরা আমার কাছে একটু সাহায্য চান। সাহায্য চাইতো ইব্রাহিম আলাইহিস সালাম, কিচ্ছু পায় না, কিচ্ছু। এমনি আবার জিবরাইল উম্মত বললা যাইব, উম্মতের কথাই মনে থাকবে না। কেবল আমার আপনার নবী উম্মতরে ভুলবে না। এ মানুষেরা, এত বড় মহান নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে। মরণ পর্যন্ত যদি সেজদায় লুটাইয়া পড়ে থাকি, আল্লাহ যে আমাদের শেষ নবীর উম্মত বানাইছে, এই কথাটার শুকরিয়া আদায় হবে। মানুষেরা দিশেহারা হয়ে যাবে, কি করি রে কি করি, কোথায় যাই রে কোথায় যাই, কার কাছে যাই, দিশেহারা হয়ে যাবে। সব মানুষেরা মিল্লা পয়গম্বর আদম নবীর কাছে যাই। খুব খেয়াল করেন কথাটা। আদম আলাইহিস সালাম যেহেতু মানব জাতির শিকড় বা গোড়া,
উনি মানব জাতি, ওনার থেকেই মানব জাতি জন্ম নিয়েছে, মানব জাতির বিস্তার লাভ করেছে। তো মনে হয় আদম নবীর একটা পাওয়ার এই মাঠে থাকবে। আমরা সবাই আদম নবীর কাছে যাই, সবাই মিললে আদম আলাইহিস সালামের কাছে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবেন, গিয়া মানুষেরা বলবে যে জনাবে মুকাররম, আল্লাহর পয়গম্বর, আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম উত্তর দিব, আমার কাছে আইসো সুপারিশের লাগিয়া? আমি তো আমার নিজেরই নিয়ে বড় টেনশনে আছি, আমি পারবো না সুপারিশ করতে, আমার বড় ভয় লাগে রে। আল্লাহ নিয়ে আমারে দইরা ফেলে, আমারে নিয়ে দইরা ফেলে, আমাদের দর্ত করে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। পয়গম্বর আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বলেছিল জান্নাতের সব খাও। এটা অনেক লম্বা কথা, সব খাও। একটা গাছকে ইশারা দিয়ে বলছিলেন এই গাছটার কাছেও যাও না। এখানে যে আমার একটু বেশ কম হয়ে গেছে। অনেকে বক্তব্য দিতে গিয়া কয় আদম নবী ভুল কইরা ফেলাইছে, ভুল কইরা গন্ধম খাইয়া ফেলাইছে। তোমারে কে কইছে আদম নবী ভুল কইরা ফেলাইছে? পয়গম্বরের শানে এত বড় বেয়াদবিমূলক কথা, পয়গম্বরের শানে বেয়াদবিমূলক কোনো একটি শব্দ উচ্চারণ করা যাবে না। বেশির থেকে বেশি এখানে তুমি এটুকু বলতে পারো, এখানে একটু বেশ কম হয়ে গেছে। কি হয়ে গেছে? একটু বেশ কম। পয়গম্বরের ভুল হয়ে গেছে, তুমি কেমনে বলবা? ভুল হলো কি হলো না, কি হলো কি না, সেটা আল্লাহ বিবেচনা করবেন, এটা আল্লাহর ব্যাপার। পয়গম্বরের সাথে কি করবেন আল্লাহ, সেটা আল্লাহর ব্যাপার। এই বিচার তুমি করার অধিকার নাই, ঠিক কিনা? সুতরাং তুমি যদি কও আদম ভুল করার কারণে আজকে আমরা জান্নাত থেকে এখানে দুনিয়াতে আসা লাগছে, আদম নবী যদি ভুলটা না করতো তাহলে তা আমরাও জান্নাতের ভিতরে থাকতাম, আর এই দুনিয়া লইয়া হাও মাও কাউ করণ লাগলো না, কত ভালো আছেন। তুমি যদি এইভাবে আদম নবীরে দোষারোপ করো আর আসামি বানাও, তাহলে কি তুমি মনে করছো পার পায়া যাইবা? পার পায়া যাইবা না, বরং আদম পয়গম্বরে ভুল করেছে বলার কারণে তোমার ঈমান চলে যাবে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? একটু বেশ কম হয়ে গেছে, এটাও আল্লাহর হুকুমে হয়েছে। বলেন এটাও কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে। তারপরেও আদম নবী ভয় পাইব, আমি সুপারিশ করতে পারবো না গো, আমার ভয় লাগতেছে, ওই জায়গাটা আপনি আল্লাহ আমার তোমরা আমি একটা পথ দেখায় দিতে পারি। বলে কি পথ? তোমরা যাও নূহ নবীর কাছে। কার কাছে যাও? নূহ নবীর কাছে যাও, একটা রাস্তা দেখাই দিলাম। এমনি মানুষেরা দৌড়াইয়া পোড়া ময়দান থেকে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বের করবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষেরা দল বাইন্দা যাবে। মানুষগুলি গিয়া বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর একটু সুপারিশ করেন আমাদের জন্য, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দে। আর সহ্য করতে পারি না, উপর থেকেও গরমের তাপ, আবার নিচে জমিনের মধ্যেও গরম তাপ, পা রাখতে পারি না, আর বরদাস্ত হচ্ছে না। বিচারের কাজটা যেন শুরু হয়ে যা, বিচার হয়ে যাওয়ার পরে ওই জান্নাত না ওই জাহান্নামে একটা ফাইসালা হয়ে যাবে, একটু সুপারিশ করেন না। পয়গম্বর নূহ ডাক দিয়া বলে, না না না,
আমি পারবো না রে সুপারিশ করতে, কারণ আমার বড় ভয় লাগে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আমারে ধইরা ফেলে আমি যে সহ্য করতে না পাইরা, আমার কওমের লোকের অত্যাচার সহ্য করতে না পাইরা, আমার কওমের জন্য আল্লাহর কাছে আমি বদদুয়া কইরা দিছিলাম, বদদুয়া। আর আমার বদদুয়ার কারণে আল্লাহ বিরাট প্লাবন দিয়া, তুফান দিয়া, বন্যা দিয়া সবাইরে আল্লাহ ধ্বংস কইরা দিছিল। আমার ভয় লাগে আমার এনে আল্লাহ এই জায়গায় ধইরা ফেলে, আমার ভয় লাগে। আল্লাহ নি কয়ে বদদুয়া দিস না কেন? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। পয়গম্বরের এদের অত্যাচার সহ্য করতে না পাইরা এক পর্যায়ে বলে ফেললেন আল্লাহ, একটা কাফিরের বাচ্চা রাখতো না, সব শেষ করে দেও। আল্লাহ করে শেষ করে দিতাম যে তুমি একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও, বানায়া তোমার কিস্তির মধ্যে যারা তোমারে মানে তারারে উঠাও, আমি আল্লাহ একটা প্লাবন দেব, একটা বন্যা দেব, বন্যা দিয়া সব ধ্বংস করে ফেলবো, যারা তোমারে মানে শুধু তারারই রাখো। পয়গম্বর সেদিন বলবেন আমার বড় ভয় লাগে, আল্লাহ আমার ধইরা ফেলে, আমি সুপারিশ করতে পারবো না, তবে তোমরা একটা ফট দেখাই দিই। বলে ফটটা কি? ফটটা হইল তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। কার কাছে যাও? ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর খলিল, ওনার কাছে যাও। এমনি মানুষেরা দৌড়াইয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন আমিও পারবো না সুপারিশ করতে, আমারে দয়া করে মাফ করেন। বলে কেন পারবেন না? বলে 3 কারণ আমি পারবো না। 3 কারণ? বলে হ্যাঁ 3 কারণ। 1 নাম্বার কারণ হলো আমার কওমের লোকেরা যখন মেলায় যাবে আমাকে বললেন চলো চলো ইব্রাহিম আমরা মেলায় যাই, তখন আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। অথচ আমি সেদিন সুস্থ ছিলাম, সুস্থ থাকার পরেও মেলায় গিয়া তারা মূর্তির পূজা করবে, আমি কেমনে মূর্তির পূজা করব? আমি সুস্থ থাকার পরেও বলেছিলাম অসুস্থ, আমার ভয় লাগে মহান আল্লাহ নি এই জায়গায় আমারে ধইরা ফেলে। অথচ অসুস্থতাটা এটা উনি মিথ্যা বলে নাই। অসুস্থতাটা 2 প্রকারের, একটা হলো শারীরিক অসুস্থতা, আরেকটা হচ্ছে মানসিক অসুস্থতা। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক ভাবে অসুস্থ ছিলেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহরে বাদ দিয়া আমি দেবদেবীর কাছে মাথা নত করব কোন যুক্তিতে? ইন্নী সাকিম, আমি অসুস্থ। 2 নাম্বার কারণ হলো ওরা মাঠ থেকে বা ময়দান থেকে ফিরে এসে, মেলা থেকে ফিরে এসে তাকায়া দেখে এদের মন্দিরের ভেতরে যত মূর্তি ছিল কোনোটার নাক নাই, কোনোটার কান নাই, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, কোনোটার পেট নাই, চূর্ণ বিচূর্ণ একদম টুন্ডা বানায় ফেলছে, টুন্ডা। আর বড় মূর্তিটার কান্দে একটা কোরাল। সুবহানাল্লাহ বলবেন না? কামড়া কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামই করছে, কইরা সাইরা বড় মূর্তিটার কান্দের মধ্যে কোরাল দিয়া রাখছে। মানে এরায়া জিগা ইব্রাহিম এই কাজটা কি তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন তাদেরকে বলেছিলেন বাল ফাআলাহু কাবীর, বড়টার কান্দে কোরাল আর জিগাও আমারে আমি নি করছি। কোরাল যার কাঁদে তারে জিগাও, লক্ষণে তো বোঝা যায় ওই করছে। আমি করছি না কইছে, কথা কয় না। আমি করছি না কইছে, আমি করছি না বললে মিছা কথা হইব। কোরাল বড়টার কান্দ আর জিগাও আমারে, এটা কোনো কথা? বড়টারে জিগাও
আচ্ছা বড়টারে জিগাইলে বড়টা কোনো উত্তর দিতে পারবো? এটাও তো বুবা। ইব্রাহিম আলাইহিস সালাম কই কামটা যে করছিলাম আমি কইরা সেটা কইছিলাম বড়টারে জিগাও। আমার ভয় লাগতাছে আজকানে আল্লাহ আমারে ধইরা, আমি পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। 3 নাম্বার কারণ হলো বিশেষ কোন একটা কারণে আমি আমার স্ত্রীকে বোন বলেছিলাম। বোন, এটা অনেক লম্বা একটা ওয়াজ। আমি আমার স্ত্রীকে কি বলেছিলাম? বোন বলেছিলাম। এই 3 কারণে আমি সুপারিশ করতে পারবো না। তবে আমি তোমরা একটা রাস্তা দেখাইয়া দেই। বলে রাস্তাটা কি? তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে। তিনি হলেন কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে তুর পাহাড় থেকে কথাবার্তা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন। তোমরা ওনার কাছে যাও, উনি পারবো আল্লাহকে সুপারিশ করতে। মানুষেরা দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে গেলে তিনি বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে লয়া আমি ব্যস্ত, তোমরা নিয়ে ব্যস্ত হতে পারবো না, আমার বড় ভয় লাগে গো। আজকের দিনে মহান আল্লাহ নিয়ে আমারে দইরা ফেলে, আপনার আবার কি সমস্যা? আমি 2 জনের ঝগড়া থামাইতে গিয়া একজনের একটা থাপ্পড় দিয়া একটা সর দিয়া কইছিলাম সাইডো। আমি যে সর দিছিলাম সাইডো, এক সরে বেচারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি তো মাইরা লাউনক দিছ না, মানুষ কাজে ফিরাইতে গেলে 2 জনটা ধাক্কা ধুক্কা দেয় না। তা আমি কি একটা কিছু দেখ হেমনে যা, মানে হেমনে যা কয়ে যেমনি বাউলি দিছি, এটা বাউলির সুরে জাগাত গেছে গা, এক বাউলি জাগাত গেছে গা। চাইতো না যে এই দুনিয়ার 40টা যুবকের শক্তি আল্লাহ পয়গম্বর মুসা নবীর শরীর। আর একটু জোরে বলা যায় না? আর আমরা নবীর শরীরে দুনিয়ার 4000 যুবকের শক্তি ছিল। এটা অনেক ওয়াজ, অনেক ওয়াজ, আজকে শোনাইতে পারবো না, অন্য জায়গায় যাইতে হবে। এই জন্য হিসাবের টাইম লিয়ে বুঝছি। আমার মুহতারাম ভাইয়েরা, হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আমি পারবো না সুপারিশ করতে, তোমরা যাও একটা রাস্তা তোমরারে দেখাইয়া দেই। রাস্তাটা কি? রাস্তাটা হলো তোমরা যাও ওই যে ঈসা নবীর কাছে। ঈসা তিনি হলেন রূহুল্লাহ, তিনি পারবেন আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে। মানুষেরা দৌড়াইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসবে। ঈসা নবীর কাছে আসার পরে তিনি বলবেন, আমিও সুপারিশ করতে পারবো না, আমার বড় ভয় লাগে গো। তবে হ্যাঁ, আমি তোমরারে একটা রাস্তা দেখাইয়া দেই, এই জায়গাত গেলে মনে হয় তোমরা আর ফিরে আসা লাগবে না। আর এই জায়গাটা হইল আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার। এই জায়গাটা কোন জায়গা? আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার। প্রশ্ন আসে, ঈসা আলাইহিস সালামের তো কোনো আব্বাই ছিল না, কথা কয় না? ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল ঈসা ইবনে মারিয়াম। মারিয়ামের পেটে তিনি জন্ম নিয়েছেন আল্লাহর হুকুমে, আব্বা ছাড়া, ঠিক কি না? তিনি আমাদের নবীকে আব্বা বলবেন কেন? এটার 2টা কারণ। একটা কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম যেদিন পর্দার আড়ালে মারিয়ামকে সুসংবাদটা দেওয়ার জন্য আসছিল পর্দার ভেতরে, সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর সূরত নিয়ে আসছিল। এই কারণে ঈসা নবী আমরা নবীর আব্বা বলবেন হাসরের মাঠে। 2 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে জান্নাতের ভেতরে এই দুনিয়ার কয়েকটা নারীকে আল্লাহ আমাদের নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইবেন। এরা ভাগ্যবতী নারী, যারা আমার নবীর সাথে জান্নাতে তাদের বিবাহ হবে। এদের মধ্যে একজন হলো হযরতে মারিয়াম। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম আব্বা বলবেন এই সুবাদে যে আমার আম্মা নবীজির জান্নাতি বিবির আমি দুনিয়াবি সন্তান, আসো আমার আব্বার কাছে যাই। এমনি সব মানুষেরা মিলে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবেন। এ ভাই, এই মুহূর্তে সবাই একটু দয়া কইরা কানটা লাগাইবেন। আখিরি জামানার নবীর কাছে যাবেন। আখিরি জামানার নবীর কাছে গিয়া তাকায়া দেখবে গো, আপনার আমার নবী এখানে মাকামে মাহমুদে সেজদা দিয়া পইরা রইছে। সেজদা দিয়া পইরা, ওরা তো শূন্য আসছে, সবাই নাফসি নাফসি করে। এখানে আয়া দেখে আমার নবী নাফসি নাফসি করে না, সেজদা দিয়া পইরা পইরা কো আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। নবী আমার ডাইকা ডাইকা বলেন আল্লাহ, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের কি হবে গো, না জানি আমার উম্মতেরা কত কষ্ট করতেছে। আমার নবী সাজদা দিয়া পইরা উম্মতের জন্য কাঁদতে থাকবেন। এমত অবস্থায় মানুষগুলি আইসা আমার নবীকে যখন সবাই মিল্লা বলবে ইয়া রাসূলুল্লাহ, আর বরদাস্ত হয় না, ময়দানের কষ্ট সহ্য করতে পারি না। উপর থেকে সূর্যের তাপ, আবার নিচের থেকে মাটি তামা হয়ে গেছে, তামার তাপ, পা রাখতে পারি না, বড় কষ্টে আছি গো নবী, আপনি দয়া করে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন না। আল্লাহু আকবার। আমার নবী পাক হাসরের মাঠের ভয়াবহ চিত্র আর মানুষের আবদার রক্ষা করতে গিয়া বিচারের কার্যক্রম শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আমার নবী যে বিচারের কাজ শুরু করার জন্য সুপারিশটা করবেন, এই সুপারিশটার নাম হাদিস শরীফে আসছে শাফাআতে কুবরা। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। এই সুপারিশটার নাম কি? শাফাআতে কুবরা, অর্থাৎ সবচেয়ে বড় সুপারিশ। কোন নবী রাসূল সাহস করবে না হাসরের মাঠে আল্লাহর সাথে কথা বলতে। আমার নবীর সুপারিশের মাধ্যমে ময়দানের বিচারের কার্যক্রম শুরু হবে। এই শাফাআতে কুবরা একমাত্র আমাদের নবীর শান, এটা আর কোন নবীর শান না। এজন্য আমার মুহতারাম ভাইয়েরা, আসুন আমাদের মূল কথাটা দিয়া ফিনিশিং দিয়া দেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর সাথে তুমি কেমনে নাফরমানি করো? কিছুই ছিলে না থেকে আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলো, আবার তুমি একদিন মরবা, মরণের পরে আবার তোমাকে জিন্দা করা হবে, ময়দানে মাহশরে হাজির করা হবে, আল্লাহর সামনে তোমাকে রুজু হতে হবে, জীবনের সব ডাটা রব্বুল আলামিনের দরবারে পেশ করতে হবে। ওই কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন আমাদের প্রতিটা মানুষের জন্য যেন হেফাজতের জিম্মাদার হয়ে যান। সবাই বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন।